নমঃ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা শ্রীচরণে আভারী প্রণাম জানাই। আজ প্রিয় পরমের এই নাম সংকীর্তন এবং সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতাবৃন্দ, প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী অন্যান্য কর্মীগণ, পৃষ্ঠ পথযাত্রী শ্রদ্ধ দাদারা মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আজ এখানে উপস্থিত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি। আমার বন্ধু, আমার দাদা অগ্রজ শ্রদ্ধ সৌরভদা, তিনি দয়া করে আমায় নিয়ে এসেছেন আজকে। আমার আসার কথা নয়, তো আমি যে আসতে পারলাম এবং আপনাদের মতো ভক্ত মানুষের সঙ্গ করার আমার একটা সৌভাগ্য হলো। আর আপনাদের সঙ্গ করতে করতেই বা এই যে একটা উদ্দাম গান কীর্তনের পরিবেশের মধ্যে থাকতে থাকতে আমার এই বোধ তৈরি হতে থাকছে ক্রমশ নিজের মধ্যে যে আমাদের এই জীবনটা শুধুমাত্র তার প্রীতি পরিচর্যায় নিয়োজিত হওয়ার জন্য। আমরা জীবনের পারপাস নিয়ে এক এক সময় এক এক রকম ভেবে থাকি। আমরা ভাবি যে এই করলে জীবনে ভালো থাকা যাবে, আমরা ভাবি যে আমাদের অর্থবিত্ত সম্পদ এগুলো আমাদের জীবনকে পরিপূরিত করবে। আমিও একটা সময় তাই ভাবতাম যে আমার নিজের কেরিয়ার আছে, নিজের এই আছে সেই আছে, একটা সেলফ সেন্টার্ড চিন্তাভাবনার মধ্যে নিজের জীবনটাকে নিয়ে অতিবাহিত করতাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি দয়া করে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা তিনি দয়া করে শিখিয়ে দিলেন যে নিজের জীবনের প্রকৃত উপভোগটা কোথায়, নিজের জীবনের প্রকৃত সার্থকতাটা কোথায়। তিনি আমার জন্য একটা পৃথিবী সাজিয়ে রেখেছেন, আর আমি ক্রমশ এই কুপমণ্ডুক হয়ে নিজের ছোট্ট একটা বৃত্তের মধ্যে, আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই আমাদের জীবন। আমাদের নিজেদের জীবনের দিকে যদি তাকিয়ে দেখি, সমাজের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখবো যে অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে তার কর্মক্ষেত্রে যান, দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন, আবার ঘুমিয়ে পড়েন, পরের দিন আবার কর্মক্ষেত্রে যান। তো এই তো জীবন, এরকম একটা সার্কেলের মধ্যে, এরকম একটা আবর্তের মধ্যে তাদের জীবন অতিবাহিত হয়। আর ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এরকম একটা উত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদেরকে বিস্তৃতির পথে এগিয়ে দিচ্ছেন, অগ্রসর করছেন। ঠাকুর স্পষ্টভাবে বলছেন যে বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। এখন আমি বিস্তৃত হব কিভাবে? কোন কৌশল অবলম্বন করে আমার জীবনটাকে আমি বিস্তৃতির পথে নিয়ে যেতে পারি? সেই কৌশলটা তিনি দয়া করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আজকে এই যে থার্ড ফেজের কাজটি শুরু হয়েছে বা শুরু হচ্ছে, আমরা প্রত্যেকে সর্বতোভাবে সেখানে সংযুক্ত থেকে তারই প্রীতি পরিচর্যায় নিয়োজিত থাকবো বলে সংকল্পবদ্ধ হচ্ছি। আর আমার জীবন দিয়ে, আমাদের প্রত্যেকের জীবন দিয়ে তার বলাকে রক্ষা করে চলার জন্য অগ্রসর হচ্ছি। এই চলার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি প্রতি মুহূর্তে যে আমার জীবনটা কি ছিল, আর কি হয়েছে, আর কি হতে চলেছে। যারা এই কাজে সংযুক্ত থেকেছে প্রত্যক্ষভাবে, আমরা তো চিরকালে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাই। আমিও চাই যে আমার এই পরিবার বৃত্তের মধ্যে বা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে, তার বাইরে না যেতে। কিন্তু আমার যারা বন্ধু বান্ধব, তারা দয়া করে আমাকে সেই কমফোর্ট জোন থেকে বারবার বের করে নিয়ে গেছে। আর বের করে নিয়ে গেছে বলেই আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ অবিন দাদার দয়াটা ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে পারছি। তো আমাদের মূল কাজটা হচ্ছে ওই কমফোর্ট জোনের বাইরে এসে পরিবেশকে রক্ষা করে চলা, আর এই চলার মধ্য দিয়ে আমরা প্রতি মুহূর্তে তার দয়াটা অনুভব করতে পারি। ঠাকুর বলছেন যে দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়া হয়। তো তিনি দয়াময়, এটার মধ্যে কোনো এক্সেপশন নেই। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমায় দয়া করে চলেছেন। প্রশ্নটা আমার কাছে যে আমি সেই দয়াটা পালন করি কিনা। তো তিনি দয়া করে আমায় সেই সুযোগ দিচ্ছেন সেই দয়াটা পালন করার। তো আমার কাজ হচ্ছে সেই দয়াটা জীবন দিয়ে রক্ষা করে চলা, পালন করে চলা। আজকে আপনারা এই পিনকোডে সদ্য সঞ্জীবদা বললেন 25% কাজ হয়েছে। বিরাট ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার। আমাদের আরো করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে খুব প্রেরণা প্রবুদ্ধ হয়ে উঠলাম। আপনারা আরো করেন, আর আমার মতো এই অযোগ্য মানুষগুলোকে প্রেরণা দিয়ে নিয়ে চলেন। এইভাবে আমরা চলতে চলতে সবাই সবার আপন হয়ে তারই যে মনোজ্ঞ চলন, সেই চলনে অভ্যস্ত হয়ে উঠি। আমাদের প্রত্যেকের জীবন আচার্যদেবের প্রীতির কারণ হয়ে উঠুক, এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।